হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটকয়েনের শর্ট একটা আপডেট দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি বিটকয়েনের বর্তমান মুভমেন্টের পর এখন নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এটা কি আসলে ডাম্প করবে কি না পাম্প করবে, এবং অলস কয়েনের কীরকম একটা মুভমেন্ট হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এখন যদি আপনি দেখেন তাহলে বর্তমানে কিন্তু বিটকয়েনের প্রাইস হচ্ছে ৩১,৪৩৯, বাট এটা কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এবং শর্ট টার্মের জন্য এবং 2 আওয়ার চার্টে যদি আপনি দেখেন, তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু অলমোস্ট একটা বেগুনি কালারের, দেখেন আমি দেখাই দিচ্ছি চার্টটা, একটা ওয়াইট প্যাটার্ন ফলো করছে। এই ওয়াইট প্যাটার্ন কিন্তু আপনার অলওয়েজ ট্রাই করে যে একটা ভালো বুলিশের একটা সাইন দেখায়, এবং যদি আপনি 2 আওয়ার চার্টে দেখেন তাহলে দেখবেন এই ওয়াইট প্যাটার্নটা কিন্তু অলমোস্ট একটা ভালো কী করছে, দেন এখান থেকে একটা হিউজ পাম্প করছে। এটাই কিন্তু হওয়ার ছিল। আমি গতকালকেই এই প্যাটার্নটা তৈরি করছি, বাট ভিডিওটা আপলোড দিতে পারি নাই, কেননা একটু সময় ছিল না কাছে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমি পাশাপাশি কিন্তু এখানে আপনার একটা হচ্ছে জিগজ্যাগ, একটা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করছি, আর ইএমএ ইন্ডিকেটর ইউজ করছি আপনার। তো বর্তমান মার্কেটের যে সিচুয়েশন বা এই অনুযায়ী যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, যেহেতু এটা একটা ওয়াইট প্যাটার্ন ফলো করছে এবং এখান থেকে একটা পাম্প করছে, এবং এখানে বর্তমানে উপরে জিগজ্যাগের হাইতে রয়েছে, এবং এখান থেকে হয়তো বা নিচের দিকে ডাম্প করতে পারে। আর যদি ডাম্প না করে তো সেই ক্ষেত্রে এটা অনায়াসে উপরের দিকে মুভমেন্ট করবে, এবং নেক্সট আপনার আপনার হচ্ছে ৩২,০০০-এর দিকে চলে যাবে। তো যেহেতু ৩১,৪০০ আছে, উপরের দিকে কিন্তু আপনার ৩২,২০০ বা ৩০০ থেকে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কিন্তু অবশ্যই ব্রেক আউট করতে হবে। তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও মার্কেটের ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা অনেক কম আমরা দেখতে পারবো, এবং মার্কেটে কিছুটা ডাম্প থেকে আমরা বাঁচার একটা পসিবিলিটি দেখতে পারবো। সো এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এটা আবার নিচের দিকে আসবে, এখানে আসার পরে দেন আবার উপরের দিকে চলে যাবে। আর যদি এটা যদি এই নিচে আসার পর যদি এখানে আবার রিটেস্ট করে যদি নিচের দিকে যায় তো সেক্ষেত্রে অনায়াসে আবার ২৮,০০০-এর দিকে চলে যাবে। তো এটা হচ্ছে বর্তমানের আপডেট। তবে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হচ্ছে মার্কেটের টোটাল যে ক্যাপিটাল, এটা যদি আপনার ইনক্রিজ না হয়, অর্থাৎ আপনার যদি এখান থেকে মুভমেন্ট ওপরের দিকে চলে যায়, বাট আপনার টোটাল মার্কেট ক্যাপ যদি বেশি না হয় তো সেই ক্ষেত্রে অনায়াসে আবার এখান থেকেও ডাম্প করবে, ডাম্প করে আবার ২৮,০০০ রেঞ্জে চলে আসবে। আর এটা যদি এখান থেকে ওপরের দিকে চলে যায় এবং যদি মার্কেট ক্যাপ বেশি করে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে অনায়াসে বিটকয়েন একটা ৩২,০০০ এরিয়া চলে গেলে আমাদের ৩৪,০০০ রেজিস্ট্যান্স এরিয়ায় চলে যাবে, এবং ৩৪,০০০ রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে মেজর রেজিস্ট্যান্স। এটা ব্রেকআউট করতে পারলে অবশ্যই বিটকয়েন আবার ৪০,০০০-এর দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি এটা ব্রেকআউট না করতে পারে এবং মার্কেটে যদি কোনো খারাপ নিউজ আসে তো সেক্ষেত্রে এটা আবার নিচের দিকে ডাম্প করবে, আর এটা হচ্ছে মেইন বিষয়। তবে এখন নিচের দিকে হরিজন্টাল সাপোর্ট কিন্তু আপনার ২৮,৭০০-র দিকে আছে, আর আপনার 1 আওয়ার চার্টে আপনার সাপোর্ট লেভেল আছে ২৯,৮০০-র দিকে, আর উপরের দিকে এখন বর্তমান 2 আওয়ার চার্টের রেজিস্ট্যান্স হচ্ছে ৩২,০০০-এর দিকে, এবং এখন বর্তমানে ৩১,৫০০-তে আছে। আশা করছি এটা হয়তো বা যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে ৩০,৫০০-র দিকে আসবে। ৩০,৫০০-র দিকে আসার পরে এখান থেকে একটা ব্রেকআউট করতে পারে, যেহেতু একটা জিগজ্যাগ ফলো করতেছে। তো এই জিগজ্যাগটা ফলো করলে দেখেন এখান থেকে নিচে আসছে আবার আপ হয়েছে। আপনি যদি এখানে দেখেন একটা প্যাটার্ন বারবার ফলো করছে জিগজ্যাগ, এইটা হচ্ছে নেভি ব্লু কালার দিয়ে দেখা যাচ্ছে জিগজ্যাগটা। তো এটা আবার নিচের দিকে এখান থেকে আসতে পারে, এদিকে এখান থেকে আবার উপর দিকে যাইতে পারে, যেহেতু এটা জিগজ্যাগ ফলো করতেছে। সুতরাং এটা যদি ফলো করে দেন তাহলে অবশ্যই একটা ভালো আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা পেতে পারি। আর যদি উপরের দিকে মুভমেন্ট করে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা জানি যে অলস কয়েনের একটা ভালো মুভমেন্ট আমরা পাবো। বিশেষ করে অলস কয়েন যখনই আপনার বিটকয়েন ৩৪,০০০-এর ওপরে চলে যাবে এবং একটা ক্যান্ডেল ক্লোজ হবে তখন কিন্তু অলস কয়েন একটা ভালো মুভমেন্ট আমাদেরকে দিবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেল কিন্তু আপনার আজকে ডাম্প হয়েছিল, এবং গত সপ্তাহে যেটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছিল সেটা কিন্তু আপনার ৩০,০০০ এরিয়ায়, এবং আজকে কিন্তু উইকলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে এটা একটা পাম্প করছে এবং ৩১,০০০ এরিয়ায় চলে আসছে, এবং তারপর কিন্তু উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে। সো আমরা এখান থেকে বলতে পারবো যে
যেহেতু আপনার 31,000-এ যায় একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, সুতরাং সামনের দিনগুলোতে হয়তো আমরা আরও ভালো একটা মুভমেন্ট পাবো। আর উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে যেহেতু একটা 31,000-এর ওপরে যায়, সুতরাং আমরা সামনে 32,000 রেজিস্ট্যান্স রিটেস্ট দেখবো, দেন এটা ব্রেকআউট করতে পারলে 34,000 রিটেস্ট দেখবো, দেন এটা ব্রেকআউট করতে পারলে মার্কেট টোটালি বুলিশ, ওই সময়টাতে যাই আপনার অলস কয়েনের ভালো একটা মুভমেন্ট আমাদেরকে দিবে। তো এটা হচ্ছে বিষয় বর্তমান মার্কেটের সিচুয়েশন। তো চলুন আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির টোটাল ডোমিনেন্সটা দেখে আসি। তো আমরা যদি টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ, ক্যাপিটালাইজেশন অ্যান্ড ভলিউমে চলে আসি, তো বর্তমানে দেখতে পাচ্ছি টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 1.271 ট্রিলিয়ন। তো যেহেতু আপনার গতকালকে ছিল 1.26-এর একটু ওপরে এবং বর্তমানে 1.27, সুতরাং এখানে যেহেতু মার্কেট ক্যাপের যে ক্যাপিটালাইজেশন বা টোটাল যে মার্কেট ক্যাপ এটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাইছে। আর এই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমরা অনায়াসে বলতে পারবো যে এটা কিন্তু আপনার একটা রিয়েল পাম্প হয়েছে আজকে। তো এখন যদি এই মার্কেট ক্যাপ আপনার আবার নিচের দিকে একটু ডাম্প করে, তো সেই ক্ষেত্রে আপনার আবার বিটকয়েন 30,000-এর দিকে চলে আসবে। আর যদি মার্কেট ক্যাপ বৃদ্ধি পায় এবং 1.27 থেকে 1.3 ট্রিলিয়নের দিকে চলে যায়, তো সেই ক্ষেত্রে অনায়াসে আপনার বিটকয়েন 34,000 লেভেলে চলে যাবে এবং ভালো একটা মুভমেন্ট আমরা পাবো আরও, এবং অলস কয়েনে ভালো একটা মুভমেন্ট পাবো। তো বর্তমানে উপরের দিকে 1.3 থেকে 1.35 ট্রিলিয়নে একটা মেজর রেজিস্ট্যান্স কাজ করতেছে। তো এই রেজিস্ট্যান্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স, এটা যদি আপনার ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটে ভালো একটা মুভমেন্ট দিবে, আদারওয়াইজ আমরা একটা ডাম্প দেখতে পারবো হয়তো বা। তো সবাই সাবধানে ট্রেড করবেন, প্রত্যেকটা ট্রেডে স্টপ লস ইউজ করবেন। মার্কেট কোন দিকে যাবে মুভমেন্ট এখনও ঘোলাটে, তবে অবশ্যই মার্কেট খুব কামিং ডেজ বা সামনে আমরা 3 থেকে 4 দিন হোক বা 4 থেকে 5 দিনের মধ্যে 34,000 লেভেলটা রিটেস্ট করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো 34,000 বিষয়টা যখন রিটেস্ট করবে ওই সময়টাতে কিন্তু আমরা অলসনের একটা মোটামুটি মুভমেন্ট দেখতে পারবো। তো এটা হচ্ছে মার্কেটের বর্তমান আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সির সকল ধরনের আপডেট সহ ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, যেগুলো কিন্তু বেশিরভাগই হিট করে। তো চাইলে আপনারা জয়েন করতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।